একটা অঙ্কে আমরা বার করব, যদি সেলস 5% বাড়ে তাহলে ইপিএস কত পার্সেন্টেজ বাড়বে। তাহলে কোশ্চেনটা ছিল, তোমাকে বলে দিচ্ছি না ডিরেক্টলি যে তোমাকে ডিওএল বার করতে হবে কি ডিএফএল বার করতে হবে কি ডিসিএল বার করতে হবে, বাট বলেছে কি ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য কি বলেছে percentage of চেঞ্জ change ইন ইপিএস আর্নিং পার শেয়ার if ইফ সেলস sales are ইনক্রিজড বাই 5%. বাহ, এই একটা সিম্পল কোশ্চেন। তার জন্য তোমাকে কি কি দিয়ে দিয়েছে, ইবিআইটি দিয়ে দিয়েছে। ইবিআইটি সহজ কথা হচ্ছে এটা একটা টাইপ অফ প্রফিট, এটা একটা টাইপ অফ Profit. এটা টাইপ অফ প্রফিট দিয়ে দিয়েছে। এবার দিয়েছে প্রফিট বিফোর ট্যাক্স, পিবিটি। ছোট করে বলে ইবিটি, ছোট করে কি বলে বলো, EBT. ইবিটি। এটাকে কেউ কেউ ইবিটি বলে। ভাই এখানে তুমি ই বললে, এখানে পি বললে কেন, ইসকো এভি পিবিটি বলতে পারি। আর দিয়েছে ফিক্সড কস্ট, তা তিনটে আইটেম দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যদি সেলস 5% বাড়ে তোমার কত পার্সেন্ট ইপিএস বাড়বে। বাহ, তো এটা বার করতে গেলে আমাকে বার করতে হবে উই নিড, আমাদের কি বার করতে বলো, উই নিড ডিসিএল, রাইট? আমাদের কি বার করতে হবে বলো, ডিসিএল বার করতে হবে। ডিসিএল বার করতে গেলে আমাকে ফার্স্টে ডিওএল বার করতে হবে, ডিএফএল বার করতে হবে, গুণ করে ডিসিএল বেরোবে। তো এটা স্টার্ট, যে আমরা ডিওএল বার করছি। ডিওএল বার করার ফর্মুলা জানতাম, ডল কেবিট, সি ফর কন্ট্রিবিউশন আর এবিট, ইবিআইটি। এবার কন্ট্রিবিউশনের একটা ফর্মুলা আছে এস মাইনাস ভি অথবা এ প্লাস পাই বা এ প্লাস ইবিআইটি। তাহলে এ প্লাস ইবিআইটি আর এস মাইনাস ভি এর মধ্যে এখানে কোন আইটেমগুলো দিয়েছে দেখলাম আমাকে এফও দিয়েছে আবার ইবিআইটিও দিয়েছে। তো আমি এখানে উপরে এই আইটেমটা নিলাম, যে এফ আছে 700 আর ইবিআইটি আছে কত 1120, আর তলা ইবিআইটি লিখলাম 1120, ভাগ করে বার করলাম 1.63 হচ্ছে আমার ডল। কোনো অসুবিধা নেই, ডল তো বেরিয়ে গেল। এবার বার করবো ডিএফএল। এবার কি বার করবো, ডিএফএল ফর্মুলা হচ্ছে এবিট ডেবিট, উপরে ইবিআইটি তলা ইবিটি, ইবিআইটি বা ইবিটি, এই দুটো আইটেম এখানে দিয়েছে, বার করলাম 3.5। এটা যদি বার করতে পেরেছি তাহলে বলো ডিসিএল বার করবো গুণ করে বলেছিলাম। বা ডিসিএল এর আরেকটা ফর্মুলা, ডিসিএল এর যে ইয়েটা আছে মানে যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। যেহেতু ডিসিএল এর মধ্যে এই ফর্মুলাটা বলা আছে, বল কি বললাম, যেহেতু DCL এর মধ্যে এই ফর্মুলাটা বলা আছে, কোশ্চেনও চেয়েছে যে কত সেলসে চেঞ্জ হলে কত ইপিএস চেঞ্জ হবে, তাই আমি ডিসিএল বার করছি, রাইট? তাহলে ডল বার করলাম, ডল ডিএফএল গুণ করে পেলাম যে 5.705%, ফাইন। তাহলে এর মানে হচ্ছে 1% সেলস চেঞ্জ হলে কত পার্সেন্ট, 1% চেঞ্জ হলে ইপিএস বাড়ে 5.7%। তাহলে 5% হলে কত বার, তাহলে 5% হলে কত হবে, তাহলে একে 5 টাইমস দিয়ে 5 দিয়ে গুণ করে দেবো। তখন আমি লিখলাম ইফ সেলস আর ইনক্রিজড বাই 5%, if sales are increased by 5%, percentage change in EPS will be 5 into 5.075 is equal to 28.53%. Pakka? This is the answer. Fine? Clear? Chalo rakho. Done.